98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই, এটাই 100% শিওর। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মানুষ যখন পানি পান করে তখন প্রথম গিয়ে ওই ছাকুনির ভিতরে পানিটা ঢোকে। সুদ এটা হারাম, প্রকাশ্য হারাম সুদ, তাই তো? মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কুষ্টিগিরি, ফারাইজি, আহলে হাদিস, তবলিগি, এসব কোনো ডিফারেন্স নেই, সবাই ইজমা করেছে, সকলেরই ঐক্যমত সুদ হারাম। আপনি পীর পূজারীকে বলুন, ও বলবে হারাম। সালাত ফরজ, পৃথিবীর সমস্ত দল এতে ইজমা করেছে, সালাত ফরজ, কোনো সমস্যা নেই। সুদ এমন একটি পাপ যেটা মারাত্মকভাবে হারাম। শুধু হারাম নয়, এর অনেক প্রকারের হারাম, আমি বিস্তারিত বলছি না। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, আপনার টাকাটা সুদের কাজে ব্যাংক অন্য কাউকে টাকাটা খাটাচ্ছে কি খাটাচ্ছে না? খাটাচ্ছে। ব্যাংকে টাকা রাখা হারাম না জায়েজ না না জায়েজ এ ফতোয়া দিতে আমি আসিনি। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইছি, আপনি সুদ হারাম হবার পরেও যে কোনো মূল্যে, যে কোনো পদ্ধতিতে আপনাকে সুদের সঙ্গে যুক্ত হতেই হচ্ছে, তাছাড়া উপায় নেই। আছে উপায়? উপায় নেই। আপনি সুদ ছাড়া চলবেন কি করে? আপনার 5 বিঘা জমি আছে, আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। আপনি বৃদ্ধা ভাতা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। মানে যে কোনো প্রকারে হোক সুদ আপনি প্রকাশ্য ডাইরেক্ট না খেলেও ইনডাইরেক্ট আপনার ভিতরে সুদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই দেশের মাটিতে সুদ থেকে বাঁচা আমাদের জন্য খুব সহজ না কঠিন? কঠিন। এইবার আপনাকে বলি, আপনি এখানে ইসলাম কায়েম করবেন কেমন করে? আমাদের দেশের গ্রাম পঞ্চায়েত থেকে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত তার 95% মানুষ ইসলামের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে, তাই না? তাহলে এইখানে যদি আপনি ইসলামের কোন আইন যদি চালাতে চান, তাহলে আপনাকে অবিলম্বে এমার্জেন্সি আপনাকে গ্রেফতার করা হবে, হবে কি হবে না? তাহলে এখানে ইসলাম কায়েম করা সহজ না কঠিন? কঠিন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ওনার বিপক্ষে বলছি না। দ্বিতীয় আবার যখন ইনি এবার নতুন যখন ক্ষমতায় এলেন, কংগ্রেস একা আসতে পারলো না, ও যখন জোট করে চলে এলো সরকারে। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী সরকার বিজেপি থেকে এসেছেন, আমরা অন্তর থেকে কেউ একজন খুশি হয়েছি? কেউ একজন হাত তুলে বলুন আমি খুশি। আচ্ছা, খুশি হয়নি, মন খারাপ কাদের? সবার মন খারাপ, তাই না? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা কেউ চান যে আমাদের দেশের নরেন্দ্র মোদীর পরিবর্তে আল্লাহর ওলি, হাদিস কোরআনের বড় পণ্ডিত আমাদের দেশ পরিচালনা করুক, তার কথা অনুযায়ী আমরা চলবো, তিনি সাজা দিবেন হাদিস অনুযায়ী, তিনি মানুষের রায় দিবেন কোরআন অনুযায়ী, এই রকম প্রধানমন্ত্রী কারা কারা চান? একবার হাতটা তুলুন, একটা জিনিস মজার কথা বলবো। মাশাআল্লাহ, আপনার তো বিশাল বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে আপনি এখন চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী যে লোকটা হবে সে মোটামুটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর ওলি, কোন সাইকুল হাদিস, কোন পীর সাহেব, এক কথায় যিনি কোরআনের বিধান দিয়ে দেশ চালাবেন। আমরা এইরকম একটা শাসক পেলে খুশি হব না রেগে যাব? খুশি হব, বিশাল ব্যাপার। এইবার একটা কথা বলি, নরেন্দ্র মোদী দেশের সরকার, উনি একটা দুটো তিনটে লোকের সরকার না 130 কোটি মানুষের সরকার? 130 কোটি মানুষের সরকার, তাই না? আবার উনি মুসলিম নন, তার মানে ওনার কাছ থেকে আপনি কিছু ভালো ফ্যাসিলিটি পাবেন এ আশা করাটাই ভুল, তাই না? এইবার আপনাকে আর একটা কথা বলি, দেখবেন
প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ থাকে। আপনাদের মাদ্রাসার একজন প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষকরা যদি প্রধান শিক্ষকের কথা অমান্য করে চাকরি থাকবে? থাকবে না। আর প্রধান শিক্ষক যদি মাদ্রাসার কমিটির কথার অবাধ্য হয় চাকরি থাকবে? থাকবে না, তাই না? আমার বাড়ির দায়িত্বশীল আমি, আমার স্ত্রী যদি আমার কথা মতো না চলে, ও আমার কাছে থাকতে পারবে? পারবে না। তার মানে বোঝা যায় প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার দায়িত্বশীল তার নেতার কথা অমান্য করলে কি হয়? দায়িত্ব পদ থেকে তাকে বরখাস্ত করা হয়, তাই তো? এইবার আপনাকে আমি একটা কথা বলছি, এই যে আমাদের টোটাল বডিটা, এদিকে ফিরুন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আচ্ছা বলুন তো এই টোটাল বডিটার একটা দায়িত্ব, একটা ডিপার্টমেন্ট, একটা সেক্রেটারি, একটা কমিটি, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপ্রধান, টোটাল বডিটার আছে না নেই? আছে। টোটাল বডিটা পরিচালনা করে কে? কে? টাক, মাথা, তাই না? হ্যাঁ, তাহলে আপনারা প্রথম স্বীকার করেছেন কমিটির কথা না শুনলে, প্রধান শিক্ষকের কথা না শুনলে, দেশের সরকারের কথা না শুনলে আপনি দেশে টিকতে পারবেন না। আমি আপনাকে এমন একটা জায়গা আসতে চাইছি, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছেন সমস্ত মতবাদের থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে। ভুট্টা চাষ করা, জলসায় দান করা, এতে সীমাবদ্ধ নয়। কি করে তুমি এটা প্রমাণ করবে ইসলাম শ্রেষ্ঠ? তুমি এমন একটা দেশে বসবাস করছো যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামের শত্রু। এই দেশে থেকে কি করে তুমি ইসলাম বিজয় করবে? খুব কঠিন নয়? কঠিন। এবার আপনাকে আমি আর একটা কথা বলি, মাথা হচ্ছে আমাদের সবার হেড, তাই তো? একদম সেক্রেটারি। তাহলে এর কথা মতো আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো চালাতে হবে কি হবে না? হবে, হবে। উনি আমাকে টাকা দিচ্ছেন সুদের, আর আমি টাকা গ্রহণ করছি সুদের। আমার ব্রেন কিন্তু বারবার বলছে আমার হাতকে, এই যেটা দিচ্ছে ওটা সুদের টাকা, ধরবি না। আপনি একটা মেয়েকে বারবার দেখছেন খারাপ দৃষ্টিতে, আপনার সেক্রেটারি কিন্তু বারবার নক করছে, বিয়াদব কোথাকারে, ওই মেয়েটার দিকে বারবার দেখছিস কেন, চট নিচের দিকে কর। দুই, আপনার পা অন্যায় কাজে বাড়ছে, পা অন্যায় কাজে যাচ্ছে, ব্রেন কিন্তু বারবার ওকে নক করছে, বিয়াদব, বারবার তুমি অন্যায় কাজে যাচ্ছ কেন? আজকের আপনাদের কাছে এটা আমার প্রশ্ন, গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত একটা লোক বলুন যে আমার ব্রেন যেটা বলেছে আমি আমার হাতকে সেই মতো কাজে লাগিয়েছি। একটা লোক বলুন যে আমার মস্তিষ্ক যা বলেছে আমার চোখ সেই দিকে দেখেছে। আপনি বলুন একজন ব্যক্তি যে আমার মাথা যা বলেছে আমার পা সেই দিকে হেঁটেছে। একজন মানুষ কেউ আছেন? কেউ আছেন? একজনও নেই। তাহলে আপনি 3.5 হাত বডিটাকে যদি ইসলাম দিয়ে পরিচালনা করতে না পারেন, গোটা দেশ শাসন করবে ইসলাম দিয়ে, এটা এই স্বপ্ন দেখা ভুল না ঠিক? ভুল, ভুলের স্বপ্ন দেখা। একটা মানুষ এক সপ্তাহ যদি তার দেহকে হাদিস কোরআন দিয়ে যদি পরিচালনা করতে না পারে, একটা মানুষ যদি তার দেহকে একদিন যদি হাদিস কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে না পারে, তো এত বড় 130 কোটি মানুষ হাদিস কোরআন দিয়ে পরিচালনা করবে একজন যোগ্য শাসক, এই চিন্তা ভাবনা করাটাই আপনার বৃথা। বৃথা নয়? বৃথা। তাহলে বলবেন মুমতাজুল সাহেব তাহলে ইসলাম কায়েম হবে না? হবে। যে কোনো জিনিস প্রথম নিজেকে দিয়ে শুরু করুন। পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে, পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? কুল লি মুমিনাত। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি প্রথমে আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন,
তারপরে মোমেন মোমেনাত নারীদেরকে বলুন। কি বললাম বুঝলেন না? তাহলে আল্লাহ প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপনি কুল লিআজওয়াজি শব্দ এসেছে, তোমার স্ত্রীদেরকে আগে তুমি পর্দার ব্যাপারে বলো, তারপর তোমার বেটিদের, তারপরে মুমিনাত মহিলাদেরকে বলো পর্দা করতে। তার মানে প্রথম হুকুম কার জন্য এসেছে? নিজের পরিবারের জন্য। ইসলাম কায়েম করতে গেলে গোটা গ্রামের মানুষ ইসলাম অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, এ কথা নয়। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে শুরু করুন এবং আপনি আপনার পরিবারকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে আছে, বিডিও অফিসে কোন একটা কাজ হচ্ছে সরকারি, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, প্রখর রোদ্দুর। কি বললাম বুঝলেন? তা সবার পিপাসা লাগছে, সবাই পানি এনে কোথা থেকে ব্যবস্থা করে ডক 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 করে পানি পান করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা পানির বোতল কিনলেন, পানির বোতল কিনলেন, কেনার পরে আপনি বেশ জুত করে বসে 3 নিঃশ্বাসে পান করছেন। আর এই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় এই শ্রেণীর কিছু অমুসলিম লোক আপনাকে এসে বলছেন, আচ্ছা কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বসে বসে কেন করলে? আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে বসে পানি পান করার কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বসে পানি পান করার কথাটা যদি একজন ইসলামের শত্রুকেও যদি আপনি বলেন, সে আপনার গলা কাটতে আসবে? আসবে? আসবে না। তাহলে অন্তত পক্ষে বসে পানি পান করার এই হাদিসটা অন্তত আপনি প্রতিষ্ঠা করুন না, এইটা করুন। দাড়ি, দাড়ি এটা রাখা কি যাবে না, তাই তো? যাবে? যাবে। শুধু যাবে নয়, ফরজের সমপর্যায়ে, শুধু এমনি নর্মাল সুন্নত নয়, ফরজের সমপর্যায়ে। আবার কেউ কেউ বলে দিয়েছেন ফরজ। যাই হোক, আমি বেশি ভিতরে ঢুকছি না। এইটা এখন আপনি যদি এটা দাড়িটা রাখেন, আচ্ছা বলুন তো, দাড়ি রাখার কারণে আপনার চাকরি চলে যাচ্ছে, দাড়ি রাখার কারণে আপনি কন্ট্রোলে মাল পাচ্ছেন না, দাড়ি রাখার কারণে ইন্দিরাবাসনের ঘর পাননি, দাড়ি রাখার কারণে আপনি সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত, এরকম কোন লোক আছেন? আছেন? নেই। তাহলে এটা রাখা যায় তো? যায়, যায়। কিন্তু আমরা কুমানিহা মরি সাহেব বয়স হোক, একটু বয়স হোক, তারপরে আপনি দাড়ি রাখতে পারেননি, আপনার বিরুদ্ধে আমার কথা নয়। আমার কথা হচ্ছে এইটা যে আপনি অন্তত এইটা রেখে অন্তত পক্ষে একটি সুন্নত আপনি জীবিত করলেন। এটা করা যায় কি যায় না? গাঁটের উপরে কাপড় পরলে আপনাকে কেউ ফাঁসির মঞ্চে ঝোলাবে? তাহলে এটা করা যায় কি যায় না? যায়। হালাল ইনকাম খেলে আপনাকে কেউ মারতে আসবে? আসবে না। তাহলে এটা করা যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা নিজের দেহ দিয়ে, নিজের পরিবার দিয়ে আপ্রাণ চেষ্টা করব যে ইসলাম সর্বকে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আপনি অবাক হবেন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন নিহিত আছে ওতে অসংখ্য কল্যাণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন অবশ্যই চূড়ান্ত পর্যায়ের ক্ষতি তাতে আছে। আছে না নেই? আছে, আছে। কুকুর, কুকুর এটা বাড়িতে পোষা কি জায়েজ? হ্যাঁ, না জায়েজ। তবে এর পোষার পক্ষেও অনেক কথা আছে।
কেউ যদি কুকুর ইচ্ছাকৃত বাড়িতে রাখে তা তার আমলনামা থেকে 2 কেরাত সমপর্যায়ের নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর। একটা কথা আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা খাদ্যের পাত্রে যদি একটা কুকুর যদি একবার জিহ্বা দিয়ে চেটে দেয় বা মুখ যদি লাগায়, কতবার ধৌত করতে হবে? 7 বার। 6 বার কি দিয়ে? পানি দিয়ে। আর শেষ মাটি দিয়ে। মাটি দিয়ে। আজ 2024 সালের বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছেন যে কুকুরের লালাতে এত খাতারনাক জার্ম জীবাণু আছে, এত কঠিন জীবাণু, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পানিতে ধৌত করার পরেও তার জীবাণু শেষ হয় না। যদি কুকুরের লালা কারো পেটের ভিতরে যদি চলে যায়, জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে বলি বিড়াল। আচ্ছা, বিড়াল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন যে দেখলেই মেরে ফেলো? আছে? নিষেধ করেছেন? করেননি। আজও 1400 বছর আগে বলেছেন। বিড়ালের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি যে বিড়াল দেখলে মারো, কুকুর মুখ লাগালে জলতঙ্ক রোগ হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে 6 বার 7 বার ধোয়ার পদ্ধতি বিজ্ঞান প্রমাণ করেছে জলতঙ্ক রোগ হতে পারে। বিড়ালের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আজ 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোনো গবেষণা থেকে এটা ধরা পড়ে না যে বিড়াল যদি জিভ দিয়ে দেয় তাতে রোগ হয় অনেক কিছু, ঘোড়ার ডিম, কিছুই হয় না। এখন ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে। গ্রামের কিছু ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে, তো জীবাণু, ওরে বাবা মারাত্মক কিছু, বাবা কিচ্ছু হবে না। আমি মোটামুটি অনেক দিক থেকে এই কথা যাচাই বাছাই করে গবেষণা করে অনেক ওয়েবসাইটে গিয়ে ঘেঁটে তারপর আপনাকে জোর দিয়ে কথাটা বললাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারই নিষেধ করেছেন তাতে আমাদের জন্য ক্ষতি কি আছেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ করেছেন তাতে আমাদের জন্য উপকার কি আছেই। আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। বর্তমান বাজারে বলে না লোকটা মারা গেল, কি করে বলছে? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলে না? হ্যাঁ, বলছে হঠাৎ করে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আবার কি? হার্ট অ্যাটাক কি রোগ? আল্লাহু আকবার। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 2024 সালে যদি মেলান, আপনি অবাক হয়ে যাবেন। বলছে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ, আর বসে পানি পান করা কি সুন্নাত, তাই তো? যত মানুষের কিডনিতে পাথর হচ্ছে, যত মানুষের কিডনিতে পাথর, তার 98% মানুষ দাঁড়িয়ে পানি পান করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, দাঁড়িয়ে পানি পান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব দেহটাকে সুস্থ রাখার জন্য ভিতরে যে কত পার্টস ব্যবহার করেছেন, তার একটা পার্টসের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন কেমন লাগে। এক, আপনি যখন বসে যখন পানি পান করবেন, পাকস্থলের ভিতরে একটা মেশিন রাখা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেশিন। আপনি যখন বসবেন তখন এইভাবে মেশিনটা খুলে যায়, এইভাবে। এগুলো বৈজ্ঞানিক তথ্য বলছি, আমি গল্প বলছি না। এসবগুলো শুনলে বিস্ময় অভিভূত হবেন আপনি। এইভাবে আপনি যখন বসবেন তখন এইভাবে আস্তে 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 খুলতে থাকবে। আর আল্লাহ রসুল বলেছেন বসে পানি পান করতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মানুষ যখন পানি পান করে তখন প্রথমে গিয়ে ওই ছাঁকুনির ভিতরে পানিটা ঢোকে, তার ভিতরে যত রকমের জীবাণু, যত আয়রন, যা কিছু আছে সমস্ত কিছু ছাঁকুনিতে প্রথমে ফিল্টার হয়, ফিল্টার হবার পরে পাকস্থলীতে পৌঁছায়। কিন্তু একটা মানুষ যদি না বসে তাহলে ছাঁকুনি খোলে না, ছাঁকুনি বন্ধই থাকে। ও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে ডাইরেক্ট পানি গিয়ে ওর পাকস্থলীতে চলে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দাঁড়িয়ে পানি পান করলে 98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই, এটাই 100% শিওর।
হবেই। যত মানুষ দাঁড়িয়ে পানি পান করছেন তার মূল কারণ কিডনিতে স্টোন, কিডনি খারাপ হয়ে যাওয়া। আল্লাহু আকবার। ফিল্টার মেশিন দেখেছেন? ফিল্টার মেশিন বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, যেখানে পানিটা ফিল্টার হয় ওখানে দেখবেন কালো স্পট পড়ে গেছে, পড়ে যায় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানব দেহকে সুস্থ রাখার জন্য ভিতরে ফিল্টার মেশিন ব্যবহার করেছেন। কিন্তু আমরা 10 পয়সাও দাম দেই না, 10 পয়সাও দাম দেই না। ইসলাম অরিজিনালি শ্রেষ্ঠ, মানে এত শ্রেষ্ঠ যে পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছে এবং এর বিরুদ্ধাচারণ করতে এসেছে সারা পৃথিবীতে, সকলের এর ছত্র ছায়াতে আশ্রয় নিতে হয়েছে, কোনো বিকল্প রাস্তা নেই। সারা পৃথিবীতে ইসলামকে যারা কলুষিত করার চক্রান্ত করছে, এই চক্রান্তকারীরা যদি সঠিকভাবে ইসলামটাকে যদি মানদণ্ডে দেখে, অবশ্যই তারা এর ছত্র ছায়াতে আসতে বাধ্য। আমার আগে এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন যে আমরা সংখ্যালঘু। উনি তো উচ্চ মানুষ, আমি ছোট মানুষ। আপনাকে আমি দুটো একটা কথা বলছি, শুনে রেখে দেন। ইসলামটাকে নিয়ে কি করা হচ্ছে আপনারা জানেন? আপনারা জানেন মানুষ এমন একটা আমল করে যে ব্যাপারে আমার কোনো রায় নেই, সে আমল কি? বাতিল, প্রত্যাখ্যাত। সে আমল চলতে পারে না। বর্তমান বাজারে অনেক আমল এমন আছে যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় কি নেই। আপনাদেরকে আমি আমলের ভেজাল বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের বাজারে অনেক রকমের ভেজাল, তার মধ্যে একটা ভেজাল হচ্ছে দরুদে ভেজাল। আমার বাপজি বলছিলেন দরুদ পড়ার কথা। কোন দরুদ বলেছেন আপনারা বুঝতে পেরেছেন কি জানি না। সেটা হচ্ছে এই আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে ছাত্র এই দরুদ পড়েছে রাসূলুল্লাহর প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে আমার এই বিনিময়ে হয়তো জান্নাত দিয়ে দিতে পারেন। এত নেকি স্টক হয়েছে মাদ্রাসার ছাত্রদের আর শিক্ষকদের। আর যে সমস্ত আমার বাপের সমতুল্য মানুষ হাদিসের দার্স দিচ্ছেন, আল্লাহ ওনাদেরকে দিনের জন্য কবুল করো, আমিন। খুব মেহনতের কাজ। আমি রমজান মাসে এখানে একজন ভাই উনি যান আমার ওখানে আদায় করতে, একজন ভাই দেখা হলো, সাক্ষাৎ হলো, আমার বাড়িতে উনি যান, এই মাদ্রাসা থেকেই মনে হয় যান। যাই হোক, তা দেখি তো বড় বড় সাইকুল হাদিস মসজিদের ভিতরে, মাথায় বালিশ নেই, রমজান মাসে শুয়ে আছে। আল্লাহু আকবার, মাথায় বালিশ নেই। আদায় করতে গেছেন জাকাতের টাকা কলকাতা, মেটাবুরির বিভিন্ন জায়গায়। সাইকুল হাদিস, যার ইলমে এত কঠিন, যার ইলমে এত বেশি, অথচ এত বড় মাপের মানুষ মাথায় বালিশ নেই, রমজান মাসে মসজিদে শুয়ে আছে। আমি নিজের চোখে দেখার কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি তো যথাযথ চেষ্টা করি বাড়িতে থাকলে রমজান মাসে মেহমানদের, বিশেষ করে যারা সাইকুল হাদিস রয়েছেন বা আদায় যারা করতে চান, আলহামদুলিল্লাহ খুবই চেষ্টা করি ওনাদের খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য। খুব চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আমি না থাকলেও আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আব্বাকে বলে দিয়েছি যত মেহমান আসবে রমজান মাসে মাদ্রাসা থেকে বিশেষ করে, অবশ্যই সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। কারণ আব্বা, তুমি কি জানো এনাদের ইলমিয়াতের কতটা দাম আছে? জানো না। আমাদের বাজারে অনেক ভেজালের একটা ভেজাল আছে, যেমন অনেক দরুদ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি কিন্তু একবারও অদরুদ বলিনি, এটা দরুদ। আর একটা দরুদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। হুজুর মোটামুটি গরম চাটা কিছু মেরে দিচ্ছে আর কি এই ফাঁকে। এটাও দরুদ। এটা যদিও শেখ সাদির একটা গজল কবিতা, কিন্তু আমি ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে এক শ্রেণীর লোক দরুদ বলে চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে, চালাচ্ছে। আর একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ। দরুদ নয়? দরুদ। এবার আমলের ভেজাল দেখাচ্ছি আপনাকে আমি, আমলের ভেজাল। এই ওড়নাটা আমি বিক্রি করব, এটা আমি এখন বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব। এখন ধরে নেন দুটোই ওড়না, টুপি ওড়না নয়, দুটোই ওড়না ধরে নেন বিক্রি করব আমি। তাই এটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা হালকা লেগে আছে, আর এটা একদম পুরো চকচক চকচক করছে। আচ্ছা বলুন তো, আমি এই দুটো বিক্রি করব, আপনারা ক্রেতা হিসাবে কোনটা কিনবেন? চকচকেটা, তাই না? এইবার আমি আবার বলছি, এই যে আমার ডান হাতে ওড়নাটা দেখছেন, আমি এবারে মক্কায় গিয়েছিলাম, আমি মক্কা থেকে নিয়ে এসেছি, আর আল্লাহ রসুল এই ওড়নাটা ব্যবহার করতেন। আর এইটা ওই লালগোলা মার্কেট থেকে কেনা। বলুন এবার কোনটা কিনবেন? সত্যিটা বলুন, অন্তরের কথা। এটা কিনবেন তো? গরিব বাবা, রসুল ব্যবহার করেছেন মানে এটাই কিনতে হবে, হবে যাবে না? তার মানে বোঝা যায় দেখতে চিকন চকন হলেও এটার দাম অনেক কমে যাবে, কারণ এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নেই। এটা একটু হয়তো দেখতে খারাপ, কিন্তু এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রয়েছে। কি বললাম বুঝলেন না? এর দাম অনেক বেশি, মানুষ কেনার জন্য ছটপট ছটপট করবে। ওরে বাবা, আল্লাহ রসুলের অন্য মমতাজুল সাহেব নিয়ে এসেছে, 1 কোটি টাকা দিয়ে হলেও কিনবো। বলবে কি বলবে না? করবে। এবার আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ, তবে এই দরুদটা মানুষের তৈরি করা দরুদ। বুঝলেন? বালাগাল উলা বিকামালিহি, এটা দরুদ। আমি যুক্তি তর্কের খাতিরে ধরছি, কিন্তু এটা মানুষের তৈরি করা দরুদ। এই দরুদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের সঙ্গে সম্পর্ক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা কোনটা গ্রহণ করব? বুঝে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করব না? করব। কিছু মানুষকে এই ব্যাপারগুলো বলে বুঝিয়েও বোঝানো যায় না, ওদের মাথা একদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে। যতই আপনি বলেন তবুও বলবে আমার হুজুর বলেছে। আমরা বারবার বারবার বলছি, আমি শায়েখ দুজনা মদিনা মসজিদে নববীর সামনে একটা আলোচনা করছি। শায়েখ ছিলেন, আমি ছিলাম, আর মালদা জেলার মদিনা ইউনিভার্সিটির একটা ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। 3 জন আমরা হাদিসের একটা কি বিষয় প্রসঙ্গে আলোচনা, সূত্রা। শায়েখ বলছেন যে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, নববীতে নামাজ পড়ছি, লোক সব সামনে দিয়ে চলে যাচ্ছে। আসলে ওখানে লক্ষ লক্ষ মানুষ, ওটা ওখানে মেনটেন্স করা যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাকে এইসব ব্যাপারে আলোচনা করছি। এবার এই আলোচনা করতে করতে পীর এইসব আলোচনা এসছে। তা আমরা 3 জন খুব জমিয়ে গভীরভাবে আলোচনা করছি নববীর বাকিউল গারকাত কবরস্থানের পাশেই। সম্ভবত মনে হয় মাগরিবের পরে না আসরের পরে, যাই হোক আসরের পর একজন বাংলাদেশি কোথায় ছিল, ও এসে আমাদের আলোচনাটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনিয়ে বলছে, আপনাদের সব ভালো লাগলো, তবে আপনারা পীর মানেন না। না, আমরা পীর মানি না, না আমরা পীর তৈরি করি। মারা আবার কেমন ব্যাপার? আমরা পীর তৈরি করি, আর পীর যেখানে পাই ধরে গাছে বেঁধে রাখি, এই আমাদের কাজ। লোকটা অনেক কথাবার্তা বললো, আমাকে বলছে আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম মোবাইলে দেখি, তা আপনি একটু টেঁড়া লোক,
যে আমি টেঁড়া লোক না, আপনার চোখ টেঁড়া, আপনি টেঁড়া চোখে আমাকে দেখেন, এই জন্য আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু মানুষ আছে যাদের কাছে সহি হাদিস দিলে কখনোই মানবে না, তার মানে ওরা বেদাত করে 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 ওদের মাথাটা মগজ পুরো গোবরে পরিণত হয়ে গেছে। কি বললাম বুঝলেন তো? সহি হাদিস বললেই ও টেটিয়া মেজাজ নিয়ে আমার উপরে তেড়ে আসছে। আশ্চর্য ব্যাপার। একটা শিক্ষণীয় কথা আপনাদেরকে বলি, শুনতে ভালো লাগবে, দেখবেন। এখন একটা ম্যাথর, সে পায়খানা পরিষ্কার করে প্রতিদিন। এখন ও বালতি ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে আসছে, ম্যাথর। এখন একটা আতরওয়ালা, সেও কিছু আতর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন ওর পাশে যখন যাচ্ছিল তখন একটা পায়খানার গন্ধ, কাঁচা গু পরিষ্কার করে এসছে, একটা হালকা নাকে গন্ধ এসছে। আতরওয়ালা এখন কি করেছে, জান্নাতুল ফেরদাউস বার করে হালকা করে গায়ে মেরে দিয়েছে, যে ভাই তোমার গায়ে খুব গন্ধ, তা জান্নাতুল আতরটা একটু মেরে দিলাম, একটু সেন্ট করবে। এখন আতরওয়ালা যখনই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ম্যাথর এই লোক গিয়েও বড় বিপদে পড়েছে, কেন আমি ভালোবেসে জান্নাতুল ফেরদাউস দিলাম, অথচ অজ্ঞান হয়ে গেল। এই ঘটনা কি? এই বেচারা ভয় থর করে কাঁপছে, কি হবে, আমার জেল জুড়ি বানানো যাবে। এখন ও তাড়াতাড়ি করে নিজে নিজে আবার একটু মোস্তানি করে লোকটাকে হাসপাতালে তুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে, এখন হাসপাতালে ডাক্তারবাবুরা বলছেন কি হয়েছে, বলছে উনি ম্যাথর আর আমি একজন আতরওয়ালা। তা আমি ডাক্তারবাবু কোনো অপরাধ করি না, আমি নির্দোষ মানুষ, আমি একটু জান্নাতুল ফেরদাউস ভালো আতর ওর গায়ে লাগিয়ে দিয়েছি, আর ও বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তার তো শিক্ষিত জ্ঞানী মানুষ। ডাক্তারবাবু তখন বলছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি, ওনার কিচ্ছু হয়নি। বলছে কি হয়েছে তাহলে, কি করে বাঁচবে? বলছে বাঁচার একটা লাইন, সেটা হচ্ছে আসলে ও 10 বছর বয়স থেকে ম্যাথরের কাজ করছে, সারাদিন পায়খানার গন্ধ শোকে, ও জীবনে কোনোদিন আতর শোকেনি। আর আপনি হঠাৎ করে আতর দিয়েছেন, ওই জন্য সহ্য করতে পারেনি। এক কাজ করুন, হসপিটালের বাথরুম থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ও ভালো হয়ে যাবে। না, ও হাসপাতাল থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দিয়েছে, একদম পুরো ভালো। তার মানে সমাজে কিছু মানুষ রয়েছে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? সহি হাদিসের কথা বললেই বলবে মমতাজুল ইসলাম ওর জন্মের ঠিক নেই। আশ্চর্য ব্যাপার। মানে সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে দূরে। সহিহ হাদিস তাকে বলুন, সে গ্রহণ করবে না। শুধু এই কথাটাই বলবে আমার বাপ দাদা 14 পুরুষকে ভুল করে এসেছে, এই তোমার বাপ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, বিয়াদব কোথাকারে। এই কথা চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ আদায় বলছি, একটুখানি বলছি আমি। হ্যাঁ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা মধ্যে, নার মানে আগুনের মধ্যে থাকবে। ইসলামে নেই, হাদিসে নেই, কোরআনে নেই এমন কোন আমল যদি আপনি করেন, অবশ্যই আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। মানুষ কত যে করছে ভুল। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই যে আমল করুন, সঠিক আমল করার আগে 2-3টে জিনিস ভেবে রাখবেন। এক, আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে রায় আছে কিনা। আল্লাহর পক্ষ থেকে যদি রায় না থাকে, এই আমলের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মজবুত দলিল আছে কিনা।
এই দলিল না দেখে যদি আমল করেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? যারা আমল করেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও থাকার জায়গা জাহান্নাম। কঠিন ব্যাপার না? আমল করে মানুষ কোথায় যায়? জান্নাতে যায়। কিন্তু আল্লাহ বলছে আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ও জাহান্নামে যাবে। এরা কারা? তার মানে এর আমল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কি হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কাজ করার জন্যে।